আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 171 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে স্তম্ভলেখ। আজ আমরা স্তম্ভলেখ নিয়ে আলোচনা করব এবং এই বিষয়ে যতগুলো অঙ্ক আছে তা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। চলো উপাত্তকে স্তম্ভলেখের সাহায্যে প্রকাশ করি। ডানের সারণীতে এবং নিচের স্তম্ভলেখে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা দেওয়া আছে। চলো আমরা এগুলো বোঝার উপায় খুঁজে বের করি। সারণীতে পছন্দের খেলার নাম দেওয়া আছে, তা হলো ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন এবং সাঁতার। শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, ফুটবল 12 জন, ক্রিকেট 10, ভলিবল 8, ব্যাডমিন্টন 7 এবং সাঁতার 9 জন। এটি একটি স্তম্ভলেখ। এই স্তম্ভলেখের নাম হলো শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা। স্তম্ভলেখের নিচে দেওয়া আছে খেলার নাম, ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন এবং সাঁতার। এটি হলো উলম্ব অক্ষ। উলম্ব অক্ষে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, প্রতিটি ঘর একজন করে শিক্ষার্থী। এটি হলো শূন্য বিন্দু। 0 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে 5টি ঘর। 5-এর উপরে এখানে 10 পর্যন্ত ঘর চিহ্নিত করা আছে, অর্থাৎ 0 থেকে 10 পর্যন্ত প্রতিটি ঘর একটি করে 10টি ঘর। প্রথমে আমরা দেখি ফুটবল খেলা পছন্দ করে 12 জন শিক্ষার্থী। এখানে নীল রংটি হলো ফুটবল খেলা। 0 থেকে 12 পর্যন্ত এখানে 12 ঘর, 12 জন পছন্দ করে। এবার ক্রিকেট খেলা 10 জন পছন্দ করে। ক্রিকেট হলুদ রং করা 10 ঘর পর্যন্ত আসছে, 10 জন পছন্দ করে। ভলিবল 8 জন শিক্ষার্থী পছন্দ করে। এটি হলো ভলিবলের ঘর, 8 জন শিক্ষার্থী 8 ঘর পর্যন্ত এসেছে। এবার ব্যাডমিন্টন 7 জন শিক্ষার্থী পছন্দ করে। ব্যাডমিন্টন 0 থেকে 7 পর্যন্ত 7 জন শিক্ষার্থী পছন্দ করে, তাই এই পর্যন্ত রং করা আছে। এবার সাঁতার 9 জন পছন্দ করে। সাঁতারের ঘর 9 জন শিক্ষার্থী পছন্দ করে, তাই 9 ঘর পর্যন্ত রং করা হয়েছে। স্তম্ভলেখাটি আমাদের খুব সহজেই পরিমাণ তুলনা করতে সাহায্য করে। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন হলো, স্তম্ভলেখটির শিরোনাম কি? স্তম্ভলেখটির শিরোনাম হলো শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা। স্তম্ভলেখটির শিরোনাম লিখলাম, শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা। 2 নম্বর প্রশ্ন, উলম্ব বরাবর এক ঘর কতজন শিক্ষার্থী প্রকাশ করে? 0 থেকে উপর পর্যন্ত এই ঘরগুলোকে বলা হয় উলম্ব ঘর। প্রতি এক ঘর একজন করে শিক্ষার্থী প্রকাশ করে। উত্তরে লিখি, এক ঘর একজন শিক্ষার্থী প্রকাশ করে। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পছন্দ করে কোন খেলাটি? কতজন শিক্ষার্থী তা পছন্দ করে? স্তম্ভলেখতে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি পছন্দ করে ফুটবল খেলা, আর তা হলো 12 জন। এখানে রং করার সংখ্যা ঘর সবচেয়ে বেশি হলো ফুটবলের। আমরা লিখি ফুটবল 12 জন। 4 নম্বর, শিক্ষার্থীরা সবচেয়ে কম পছন্দ করে কোন খেলাটি? কতজন শিক্ষার্থী তা পছন্দ করে? স্তম্ভলেখতে সবচেয়ে কম ঘর রং করা হলো ব্যাডমিন্টন, আর তা হলো 7টি ঘর, অর্থাৎ 7 জন। অতএব সবচেয়ে কম পছন্দ করে ব্যাডমিন্টন খেলা। উত্তরে লিখি ব্যাডমিন্টন 7 জন। 171 পৃষ্ঠার এই স্তম্ভলেখটি আমরা দেখলাম এবং শিখলাম। এবার পরবর্তী পৃষ্ঠায় যাই। এখন 172 পৃষ্ঠায় আসলাম। কিভাবে একটি স্তম্ভলেখ আঁকতে হয়
ডানের সারণীতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কতজন কোন ফল পছন্দ করে তার বিবরণ দেওয়া আছে। স্তম্ভলেখটি আঁকি। এখানে একটি সারণী দেওয়া আছে। এই সারণী অনুযায়ী আমরা স্তম্ভলেখটি অঙ্কন করব। সারণীতে ফলের নাম দেওয়া আছে এবং কোন ফল কতজন শিক্ষার্থী পছন্দ করে তার সংখ্যা দেওয়া আছে। এখানে ছক দেওয়া আছে। এই ছকের মধ্যে আমরা স্তম্ভলেখটি অঙ্কন করব। এখানে নিয়ম লেখা আছে কিভাবে স্তম্ভলেখটি অঙ্কন করব। স্তম্ভলেখ আঁকার জন্য একটি ছক কাগজে আনুভূমিক রেখা বরাবর ক খ রেখা এবং উলম্ব রেখা বরাবর ক গ রেখা আঁকি। এটি হলো শূন্যবিন্দু। ক এবং খ এটি হলো আনুভূমিক রেখা। ক থেকে গ পর্যন্ত এটি হলো উলম্ব রেখা। এবার আনুভূমিক রেখা বরাবর এক ঘর পরপর ফলের নামগুলো লিখি। আনুভূমিক রেখা বরাবর এক ঘর পরপর ফলের নাম লেখা হলো। উলম্ব রেখা বরাবর ক গ রেখার উপর শিক্ষার্থীদের জন্য উপযুক্ত মাপকাঠি নির্ণয় করি। সারণীতে দেওয়া আছে সবচেয়ে বেশি ফল পছন্দ করে আম, আর শিক্ষার্থীর সংখ্যা হলো 11। সেই জন্য ক থেকে গ পর্যন্ত উলম্ব রেখা ঘরগুলো চিহ্নিত করা হয়েছে 11 পর্যন্ত। কোন ফল কতজন শিক্ষার্থী পছন্দ করে এই সংখ্যার উপর ভিত্তি করে ক খ রেখার উপর প্রতিটি ফলের জন্য স্তম্ভ আঁকি। আনুভূমিক রেখার নিচে ফলের নাম এবং উলম্ব রেখার পাশে শিক্ষার্থীর সংখ্যা লিখি। আনুভূমিক রেখার নিচে আমরা লিখি ফলের নাম, উলম্ব রেখার পাশে লিখি শিক্ষার্থীর সংখ্যা। স্তম্ভলেখটির নাম দিই শিক্ষার্থীর প্রিয় ফল। স্তম্ভলেখার নামটি লিখি শিক্ষার্থীর প্রিয় ফল। এখন স্তম্ভ অঙ্কন করব। কলা পছন্দ করে 8 জন শিক্ষার্থী, কলার স্তম্ভটি অঙ্কন করা হলো। আম পছন্দ করে 11 জন শিক্ষার্থী। এবার আমের ঘর রং করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমের স্তম্ভটি রং করলাম। কাঁঠাল পছন্দ করে 7 জন শিক্ষার্থী, কাঁঠালের স্তম্ভটি রং করব। কাঁঠালের স্তম্ভ 7 ঘর পর্যন্ত রং করব। কাঁঠালের স্তম্ভটি রং করলাম। লিচু পছন্দ করে 10 জন, লিচুর স্তম্ভটি রং করব। লিচুর স্তম্ভটি রং করলাম। নারিকেল পছন্দ করে 4 জন, 1 2 3 4 4 ঘর, নারিকেলের স্তম্ভটি রং করলাম। আমরা এতক্ষণ 40 জন শিক্ষার্থীর পছন্দ করা ফলের স্তম্ভটি রং করে প্রকাশ করলাম। কোন ফল কতজন ছাত্র পছন্দ করে? বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে স্তম্ভলেখ অঙ্কন করতে হয়। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।